হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমার ছেলে বলল, বাবা তোমার হাতে রান্না করা চিকেন খাবো। ছেলের কথা রাখার জন্য বাজার থেকে 1 কিলোগ্রাম চিকেন নিয়ে আসলাম। তারপর মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম। আলুগুলিকে কেটে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। একটু বড় বড় করে 4টি পেঁয়াজ কেটে নিলাম। সাথে 10টি রসুনের কোয়া, পরিমাণ মতো আদা কুচি, তার সাথে পেঁয়াজ কুচি, 4 টুকরা টমেটো, 5টি কাঁচা লঙ্কা, কয়েকটি লং এবং গোলমরিচ নিলাম ও তার সাথে একটু টক দই নিলাম। এবার মিক্সচার মেশিনের বাটির মধ্যে বড় পেঁয়াজগুলি ছাড়া বাকি সবগুলিকে পেস্ট করে নিলাম। এইবার পেস্ট করা মশলাটি আলাদা একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। আলাদা আলাদা বাটির মধ্যে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো নিয়ে নিলাম। সমস্ত মশলাগুলিকে একসাথে করে সঙ্গে দইটাকে নিয়ে মাংসটির সাথে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিলাম। Whisper truth as they flow down, and their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude I am found. Oh, whispering pines. মাংসটা ম্যারিনেট হতে হতে গ্যাসটাকে অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল ঢেলে দিলাম।
তেলটা একটু গরম হলে রেখে দেওয়া আলুগুলিকে ঢেলে দিলাম ও তার কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভেজে নিলাম। আলু ভাজাটা হয়ে গেলে কড়াই থেকে আলুগুলিকে উঠিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। কড়ার মধ্যে মাংসের জন্য পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তেল গরম হওয়ার পর রেখে দেওয়া ম্যারিনেট করা মাংসটি কড়ার মধ্যে বসিয়ে দিলাম। তারপর কিছুটা সময়ের পর ভাজা আলুগুলিকে দিয়ে দিলাম। ভিতরে মাংসটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিলাম। 15 থেকে 20 মিনিট পর যখন মাংসটি রান্না হয়ে গেল তখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন কারি। ধন্যবাদ।